শুক্রবার দিন বিকালবেলা কার ঘরে বসে থাকতে মন চায় বলেন তো? আমার তো মন চায় বিকাল হইলেই একটু ঘুরতে বের হই, কিন্তু ঘুরতে নিয়ে যাবার মানুষটা নাই। কোথায় যাব, একা একা কোথায় যাওয়া যায় বলেন? এই জন্যই তো শুক্রবার বিকালবেলা চলে আসি আঙ্গিনায়। আমার ছোট বোনটার আসার ইচ্ছা ছিল না, তারপরও আমি তাকে জোর করে নিয়ে বিকালবেলা আঙ্গিনায় আসলাম। আমার বড় ছেলেকে আমি বলছি কি, বাবা আজকে তো শুক্রবার, আমাকে একটু কোথাও ঘুরতে নিয়ে যাবা? সে বলল, না মা, আমার সময় নেই, আমি আমার বন্ধুদের সাথে আঙ্গিনায় যাব। কি করব, মনটা খারাপ হয়ে গেল। আমার ছোট বোনকে ফোন দিলাম, বললাম চলো আমরা দুই বোন একটা আঙ্গিনায় যাই। আমাদের আঙ্গিনায় প্রত্যেক শুক্রবার দিন বিকালবেলা কীর্তন হয়, তো বললাম চলো দুই বোনে মিলে আঙ্গিনায় যাই, কীর্তন শুনে একটু ঘুরে আসি, ভালো লাগবে। তো বোন যাইতে চাইছিল না, আমার আবদার এসে আসলো। এই যে এত মধুর কীর্তন হয়, ঘরে বসে থাকলে কি এটা পাবো? আসলাম, দুই বোনে মিলে কিছু সময় বসে কীর্তন শুনলাম, মনটা অনেক ভালো লাগলো। ঘরের মধ্যে আমার ভালো লাগে না, আমি খুব ঘুরে বেড়াইতে ভালোবাসি, কিন্তু আসলে ওই সৌভাগ্যটা নাই। ওই যে আমার বড় ছেলে বন্ধুদের সাথে গল্প করতেছে, আমি বলছি আমাকে একটু ঘুরতে নিয়ে যাবা, তার সময় নাই। আসলে বাচ্চারা বড় হয়ে গেলে তখন আর তাদেরকে কাছে পাওয়া যায় না। দুই বোনে মিলে আসলাম প্রসাদ নিতে। প্রত্যেক শুক্রবার দিন আমাদের আঙ্গিনায় প্রসাদ দেয়। আমার বোন আবার পুষ্পান্ন প্রসাদ অনেক পছন্দ করে। ও বারবারই বলতেছিল আমরা একটু খাবো, আর বাসায় আমার পিসিমা আছে, তার জন্য একটু নিয়ে যাব, কিন্তু বেচারা নিয়ে আসতে পারে নাই। দুই বোনে মিলে এখানে দাঁড়ায় প্রসাদ খাইলাম। প্রসাদ খাওয়ার পরে আমি আমার বোনকে বললাম যে কিছু সময় কীর্তন শুনবো। তো কীর্তন শুনলাম, কীর্তন শেষ হইলে এরপরে আমরা আঙিনা থেকে বের হয়ে আসলাম। আমার ছোট বোন আমাকে বলছে তার শ্বশুর বাড়ি ঠাকুরের আসনে গোপাল পাতা আছে, তো বলছে বড়দি আমার গোপালের জন্য শীতের পোশাক বানাই দিও। আমি বলছি দিব বানায়, কিন্তু তার আর সেই অপেক্ষা সহ্য হইতেছে না। সে ওই যে গোপাল সোনার জন্য শীতের পোশাক কিনে নিল। আমাকে বলে তুমি কবে না কবে বানাই দাও, গোপালের শীত লাগতেছে, আমি আগে আমার গোপালের জন্য শীতের পোশাক কিনে নিই। তো সে তার পছন্দ মতো গোপাল সোনার জন্য শীতের পোশাক কিনে নিল। আসলে আমি প্রত্যেক বছর শীত আসলেই কুশি কাটার কাজ করি, গোপালের জামা বানাই, কিন্তু এই বছর হচ্ছে এখনো শুরু করি নাই বানানো। আর গোপালের পোশাক কেনা শেষ, এরপরে তার আবদার সে খাবে এই যে শনপাপড়ি। এই খাবারটা না আমারও অনেক প্রিয়, তারও প্রিয় আমারও প্রিয়। যেখানে দেখি আমিও খাই আর আমার বোনও লোভ সামলাইতে পারে না, আগে এটা খায়। তারপরে এই তো দুই বোনে মিলে আঙিনা থেকে বের হয়ে আসলাম। দেখেন আমাকে দিতে যে ও নিজে খায়। আমি ভাবছিলাম আর একটু সময় থাকবো, এর মধ্যে বাসা থেকে আবার ফোন আসলো। আমার ছোট ছেলে ফোন দিয়ে বলল মা তাড়াতাড়ি বাসায় আসো, আমার ছোট পিসিমণি বাসায় আসতেছে। এই জন্য আর দেরি করলাম না, দুই বোনে মিলে শনপাপড়ি খেতে খেতে আঙিনা থেকে বের হয়ে আসলাম। গতকালকে আকাশের চাঁদটা যা সুন্দর ছিল দেখতে, ওই যে দেখেন কত সুন্দর চাঁদ। আমরাও কিন্তু এই পৃথিবীতে অনেক মানুষ আছি যারা ওই আকাশের চাঁদটার মতো একা। আকাশের চাঁদটাও যেমন একা, আমরা অনেকেই এরকম একা। আসলাম বাসায়, বাসায় আসা মাত্রই সোজা চলে আসলাম রান্নাঘরে, কারণ আমার ননদিনী আর হচ্ছে ভাগ্নি আসছে বাসায়, তো তাদের জন্য আগে চা করতে গেলাম। গতকালকে তো শুক্রবার ছিল, আমার উনিও বাসায় ছিল। তারপরে চা করে সবার জন্য চা নিয়ে আসলাম। গতকালকে সন্ধ্যাটা আসলে অনেক ভালো ছিল, সবাই মিলে একসাথে বসে আড্ডা দেওয়ার মজাটাই আলাদা। আমি তো বাসায় বেশিরভাগ সময়ই একা একাই সময় কাটাই, কারণ বাচ্চারা তো বড় হয়ে গেছে, আর উনি তো সারাটা দিনই দোকানে থাকে। বাসায় বেশিরভাগ সময়টাই আমার একা কাটে। একাকিত্ব কিন্তু সুন্দর, কিন্তু তারপরেও অনেক কষ্টকর, সময় যেন কাটে না। সবার জন্য চা করে নিয়ে আসলাম। আমার ননদিনী আসলো বাসায়, আজকে কয়েকদিন পরেই আমাদের বাসায় আসলো। সবাই মিলে একসাথে গল্প করতে করতে চা খাওয়ার আড্ডাটা জমে ক্ষীর ছিল। সত্যি অনেক অনেক ভালো কাটছে সময়টা। আর এই যে আছে নাতনি, আমার নাতনি আছে দুইজন, নাতি আছে একজন, ওরা কিন্তু আমার বাসায় আসলে অনেক খুশি হয়। চা খেতে খেতে গল্প গুজব করে তারপরে আবার আসলাম রান্নাঘরে।
সবার জন্য একটু সন্ধ্যার নাস্তা তৈরি করতে। আগে আমার বাসাটা তো নিচতলায় ছিল, আর ছিল আমার মায়ের বাসার পাশে আমার বাসা। আমার মা প্রায় আসতো, মা মেয়ে দুজনে একসাথে বসে গল্প করতাম। এখন আমার বাসাটা তিনতলায় হবার কারণে আমার মাও আমার বাসায় আসতে পারে না। এই যে আমার সেজন অনাস, এই বেচারারও সিঁড়ি বেয়ে উপরে উঠতে অনেক কষ্ট হয়ে আসতেই চায় না। আসলে সবার জন্য কষ্ট হয়ে গেছে আমার এই তিনতলায় বাসাটা নেওয়াতে। ভাবতেছি বাসাটা পরিবর্তন করে ফেলবো, সবার আসলে উপরে ওঠা কষ্ট হয়ে যায়। আর এই যে আমার সেজন অনাস হাসতেছিল, তার কারণ আমি বলছি ভিডিও করব, বেচারাদের আমার বাসায় এসে তো শান্তি নাই, সব সময় ভিডিও চক্করে পড়তে হয়, কিছু খেয়েও তো শান্তি নেই। বাসায় কেউ আসলে কত ভালো লাগে, সবার সাথে গতকালকে সন্ধ্যাটা অনেক ভালো ছিল আমার। একা একা আমার বাসাটার মধ্যে আমার দমটা যেন বন্ধ হয়ে আসে। বাচ্চারা দুইজনই বড় হয়ে গেছে, সবাই তো যে যার মতো থাকে, আমার একা একা সময় কাটতেই চায় না। তবে কালকে সন্ধ্যাটা অনেক অনেক ভালো ছিল। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, দেখাবে পরবর্তী ভিডিও।